টেট এক্সামিনেশন 2 ইয়ার্স ডিএলএড এক্সামিনেশন 2022-24 এডুকেশনাল স্টাডিজ সেকেন্ড ইয়ারের এডুকেশনাল স্টাডিজ পেপার কোড হচ্ছে CC02 এর প্রশ্নপত্র। সময় ছিল 3 ঘন্টা, ফুল মার্ক 70। এখানে প্রথমে 1 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কেবলমাত্র সঠিক উত্তরটি নির্বাচন করে আপনার উত্তরপত্রে লিখুন। সব প্রশ্নই আবশ্যিক। 20টা প্রশ্ন আছে, 20টাই উত্তর করতে হবে। এখানে প্রথম প্রশ্ন 1-এর এ নম্বর, কোহলবার্গের বিবৃত শিশুর নৈতিক বিকাশ কয়টি পর্যায়ে আছে? তাহলে এটা উত্তর হবে 3টি পর্যায়ে। 1-এর বি নম্বরে নিচের কোনটি বৌদ্ধিক মাত্রার সঙ্গে সম্পর্কিত নয়? সেটা হচ্ছে মূল্যবোধ। সি নম্বর, প্রাথমিক শ্রেণীর শিশুদের শিখনের একটি উপযুক্ত পদ্ধতি হলো খেলাভিত্তিক পদ্ধতি। ডি নম্বর, শিশুর সামাজিকরণের প্রশিক্ষণের কার্যকরী পদ্ধতি হলো প্রশ্নোত্তর পদ্ধতি। ই নম্বর, নিচের কোনটি বিকাশের নীতি নয়? বিকাশ অনুমানযোগ্য, এটা বিকাশের নীতি নয়। এফ নম্বর, নিচের কোনটি সহ পাঠক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য নয়? 1 নম্বর অপশনটার উত্তর হবে পাঠক্রমের লক্ষ্য অর্জন। এরপরে জি নম্বর প্রশ্ন, শিশুর জীবনের পরিবার হলো, এখানে অপশন নম্বর 1 প্রাথমিক সামাজিক গোষ্ঠীর উদাহরণ। এইচ নম্বর, পরিবর্তনমুখী শিক্ষার নেতৃত্বের জন্য নিম্নের কোন বৈশিষ্ট্যটি প্রাসঙ্গিক নয়? 4 নম্বর অপশন গতানুগতিকতাকে মূল্য দেন। আই নম্বর, 9 বছরের শিশু পেঁয়াজে বিবৃত কোন বৌদ্ধিক পর্যায়ে অবস্থান করে? 4 নম্বর, বিমুক্ত সক্রিয়তা পর্যায়। যে নম্বর, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে যে সর্বাপেক্ষা উপযুক্ত শিক্ষক হতে পারে? এখানকার অপশন হবে 2 নম্বর, প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ শিক্ষক। কে নম্বর, ভারতীয় সংবিধানের কোন ধারায় 6 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হয়েছে? আর্টিকেল 21A। এল নম্বর, নিম্নের কোনটি বিদ্যালয়ে ইতিবাচক সংস্কৃতিকে সূচিত করে না? এখানে অপশন দিয়েছে শিক্ষকদের পেশাগত সন্তুষ্টি বিধান। 2 নম্বর দিয়েছে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে সামাজিক সীমারেখা বিষয়ে সচেতন থাকা। 3 নম্বর দিয়েছে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দান। এখানে যেহেতু না বলেছে, তাহলে অপশন নম্বর হবে 2, শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে সামাজিক সীমারেখা বিষয়ে সচেতন থাকা। এরপরে এম নম্বর, কোন শিক্ষায় পাঠ্যক্রম ও সময় তালিকা স্থির হয়? এটা প্রথাগত শিক্ষায়। এন নম্বর, স্মৃতির পক্ষে কোনটি বেশি সহায়ক? এখানে অপশন নম্বর এ অনুষঙ্গের নীতি অনুসরণ। এরপরে ও নম্বর প্রশ্ন, নিম্নের কোন নীতিটিকে ফ্রয়েডের কিন্ডারগার্টেনের ধারণা সাপেক্ষে প্রাসঙ্গিক? এখানে উত্তর হবে 4 নম্বর, উপহার ও বৃত্তি। পি নম্বর, প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য হলো পুনরাবর্তন। কিউ নম্বর, শিখনের কোন তত্ত্বে অন্তর্দৃষ্টির কথা বলা হয়েছে? গেস্টাল্ট তত্ত্ব। 8 নম্বর, শিশুর আবেগগত বিকাশ 3 নম্বর নির্বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উভয় রূপে ঘটে। এস নম্বর, শিখন সঞ্চালন আবেগের ভূমিকা, এটা হচ্ছে 3 নম্বর অপশন, ধনাত্মক ঋণাত্মক উভয় প্রকার আবেগ ভূমিকাটাও ধনাত্মক ঋণাত্মক উভয় প্রকার সঞ্চালন গুরুত্বপূর্ণ। 3 নম্বর, প্লান্টস আর ডেভেলপড বাই কাল্টিভেশন অ্যান্ড ম্যান বাই এডুকেশন। বিবৃতিটি রুসোর। এরপরে প্রশ্ন 2 নম্বর দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিন। প্রতিটি 25টি শব্দের মধ্যে প্রত্যেকটার জন্য থাকছে 2 করে মার্ক। 2 × 10 = 20। এখানে প্রথম প্রশ্ন 2-এর এ নম্বর, শিশু কেন্দ্রিক শিক্ষার যে কোনো 2টি গুরুত্ব বলুন। 2-এর বি নম্বর, প্রাথমিক শিক্ষায় বিদ্যালয় ছুট হওয়ার যে কোনো 2টি কারণ লিখুন। 2-এর সি নম্বর, স্মরণ এর 2টি বৈশিষ্ট্য লিখুন। 2-এর ডি নম্বর, পাঠ পরিকল্পনার একটি সুবিধা একটি অসুবিধা উল্লেখ করুন। 2-এর ই নম্বর, জন ডিউয়ের শিক্ষা ভাবনার 2টি প্রধান বৈশিষ্ট্য লিখুন। 2-এর এফ নম্বর, মনোযোগের 4টি উপাদান লিখুন। 2-এর জি নম্বর, শিশুর ভয় দূর করবার 2টি উপায় লিখুন। এইচ নম্বর, প্রেরণার 2টি নির্ধারক উল্লেখ করুন। আই নম্বর, শিখন অক্ষমতার 2টি কারণ লিখুন। যে নম্বর, সমগ্র শিক্ষা অভিযানের 2টি লক্ষ্য লিখুন। কে নম্বর, বিদ্যালয় পরিচালনা সমিতির 2টি কাজ লিখুন। এল নম্বর, গণতান্ত্রিক নেতৃত্বের 2টি বৈশিষ্ট্য লিখুন। এরপরে 3 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে হয়। প্রতিটি 250টি শব্দের মধ্যে করতে হবে। প্রত্যেকটার জন্য থাকছে 7 করে মার্ক। তো এখানে 2টা, যেহেতু 7 × 2 = 14।
এখানে প্রথম প্রশ্ন 3-এর এ নম্বর, জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করুন। 3-এর বি নম্বর, সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন। 3-এর ই নম্বর, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। 4 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন 500টি শব্দে। এখানে প্রথম দুটো প্রশ্ন থাকছে, একটা উত্তর করতে হবে, একটার জন্য থাকছে 16 মার্ক। এখানে প্রথম প্রশ্ন 4-এর এ নম্বর, শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করুন এবং নিজের বিশ্লেষণমূলক মতামত ব্যক্ত করুন। 4-এর বি, যেটা লাস্ট কোশ্চিন, পাঠ পরিকল্পনা বলতে কী বোঝায়? পাঠ পরিকল্পনার যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। পাঠ্যসূচি অন্তর্গত যে কোনো বিষয় থেকে পঞ্চম শ্রেণীর একটি পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন।